তো আমরা আজকের পিএইচপি নিয়ে যতটুকু বিষয় দেখবো, এগুলো আমাদের মূলত পোস্ট এক্সাম তৈরিতে হেল্প করবে। আমরা যে আমাদের কাস্টম এক্সাম তৈরি করব, কারণ আমরা এর আগে যে দুটো এক্সাম দেখছি এটা কি ওয়ার্ড প্রেশার একদম বিল্ট ইন ফাংশন দিয়ে, আমাদের কোনো ক্রিয়েটিভিটি নাই, তাই না? সো আমরা আজকে যেটা বিল্ড করব, প্রথমে আমরা পিএইচপিটা দেখি যে পিএইচপি ফাংশনগুলো কীভাবে কাজ করে, দেন আমরা ওয়ার্ড প্রেসে গিয়ে ওটা আমরা ওয়ার্ড প্রেসের ভাষায় তৈরি করব। কিন্তু আগে পিএইচপির কিছু ফাংশন আমাদেরকে বুঝতে হবে ওটাতে কাজ করার জন্য। সো আমরা এখানে থাকি, এখান থেকে আচ্ছা আমরা নোটপ্যাড পেলাম। এখন এইটাকে জাস্ট আমরা একটু পিএইচপি মোডে সেভ দিই, নাহলে কাজ হবে না আমাদের। তো এটাকে সেভ দিব, ওয়াম www অফিস পিএইচপি ফর ওয়ার্ডপ্রেস ব্যাচ 5 এখানে। তো আমরা এখানে কি দিব, এখানে আমরা একটা দিলাম ক্লাস, কি দিতে পারি 6, এটা দিয়ে রাখলাম আপাতত। এখানে আমরা দিব হচ্ছে index.php দিলাম, যাই হোক এটা নাম দিলাম আমরা। তো এখন এখানে রিফ্রেশ দিই, দিয়ে আমরা এখানে যাই, জাস্ট এই পেজটা ল্যান্ড করলাম। আচ্ছা এবার HTML মার্কআপটা নিলাম PHP functions। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যে এক্সাম তৈরি করি, আসলে এক্সাম হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেক বড় একটা স্ট্রিং ডেটা হোক, বা একটা মনে করেন যে একটা বালতি থেকে 1 গ্লাস পানি তোলার মতো। যে একটা বালতিতে অনেক পানি থাকে, সেখান থেকে আমি 1 গ্লাস পানি তুলবো। তো 1 গ্লাস পানি তুলতে হলে কি করতে হবে আমাকে? অবশ্যই একটা গ্লাস ইউজ করতে হবে বা একটা মগ ইউজ করতে হবে। তো এক্সামটা হচ্ছে এই মগটা বা গ্লাসটা, আর বালতিটা হচ্ছে কি পুরো ব্লগের যে পোস্ট থাকে সেই পোস্টটা। ঠিক আছে, সো এই বড় পোস্ট থেকে ছোট্ট একটু পোর্শন কাটানোর জন্য গত দুটো ফাংশন আমরা দেখছি। আজকে আমরা টোটালি একদম নিজের ফাংশন তৈরি করব, এবং আমরা যতটুকু ভ্যালু ডিক্লেয়ার করব ঠিক অতটুকু ভ্যালুই আমাদের কাজ করবে। ঠিক আছে, তো আমরা গত ক্লাসগুলোতে ফাংশন শিখছি না, যে ফাংশন কীভাবে কাজ করে, নর্মাল ফাংশন, তারপরে ফাংশন উইথ প্যারামিটার, ফাংশন উইথ রিটার্ন ভ্যালু দেখছি না? তো মূলত আমরা ওইভাবেই কাজ করব, কিন্তু এটা করার আগে আমরা একটু ছোট্ট একটা অপশন এখানে তৈরি করব। আচ্ছা, তো এখানে আমরা একটা পিএইচপি ট্যাগ নেই, পিএইচপি ট্যাগ নিলাম। নেওয়ার পর আমরা এখানে ভিতরে একটা মনে করেন কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, কাউন্ট ভেরিয়েবলের মধ্যে কি আমি এখানে মনে করেন অনেক কিছু লিখতেছি, যা খুশি তাই লিখতেছি এখানে। ঠিক আছে, মানে কোনো লিমিট নাই, একদম যা খুশি তাই আমি এখানে লিখলাম। এখানে কেউ বলতে পারবেন কতগুলো ক্যারেক্টার হচ্ছে? বলতে পারবেন না, তাই তো। তো ধরেন আমি এখানে অনেকগুলো নিলাম, তো এখন আমি কি করবো, এটাকে এগো করবো কিভাবে? কাউন্ট। ঠিক আছে, তো এটা তো দেখাবে, তাই না? দেখাইছে? আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা একটু আমরা মিনিমাইজ করি কোডগুলোকে। তো কোডগুলোকে মিনিমাইজ করে আমরা ওকে এই অবস্থায় রাখলাম আমরা। তো এই অবস্থায় রাখার পর আমাদেরকে কি করতে হবে, আমরা চাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো এত কোড চলে এসে আমরা চাচ্ছি যে এতটুকু আমরা কি করব, কাটবো, তাই না? এতটুকু আমরা কাটতে চাচ্ছি। অথবা আরেকটা, হ্যাঁ এখানে সরি একটা যদি ভুল হয়ে গেছে, এটা আমরা বাদ দিই। এভাবে না করে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, লিখলাম আর হ্যালো ওয়ার্ল্ড। এগুলোকে আমরা একদম এইটাকে কপি পেস্ট করি, কারণ আমরা ওয়ার্ড ওয়াইজ কাজ করবো। ঠিক আছে, করলাম। এখানে অনেকগুলো ওয়ার্ড চলে আসছে না? তো আমরা কি চাই, আমরা চাই হচ্ছে ঠিক এই পর্যন্ত থাকবে। এটা কেটে দিই, আমরা একটু ব্রাউজার উইন্ডো ছোট করি, তাহলে বুঝবো যে আমরা চাচ্ছি যে এই পর্যন্ত থাকবে। তাহলে এই পর্যন্ত কতটা ওয়ার্ড হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আচ্ছা ধরেন এখানে যতগুলোই ওয়ার্ড থাক, অ্যাটলিস্ট তো এখানে অ্যাটলিস্ট তো মনে করেন যে এখানে 70 80টা বা 100টার মতো ওয়ার্ড আছে এখানে। তা আমরা চাচ্ছি কি মাত্র 30টা ওয়ার্ড নিব। ঠিক আছে, তো এখান থেকে এটা কি করতে হবে, এটা পুরো একটা সেন্টেন্স, পুরো একটা স্ট্রিং। তো এখান থেকে আপনি কিভাবে 30টা ওয়ার্ডকে কাটবেন?
তাই না? এখানে তো অবশ্যই কাটতে হবে। আমরা অ্যারে শিখছি না, অ্যারে। তো অ্যারে কি, যে প্রতিটা ওয়ার্ড এক একটা কোটেশনের ভিতরে থাকে এবং আমরা যে কোনো একটা ওয়ার্ডকে কি করতে পারি, কল করতে পারি না? পারি কিন্তু। তো ওই সিস্টেমই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এই ভেরিয়েবলটা কেটে দিলাম, আমি কেটে দিয়ে আমি কি করব, আমি করব এই যে এতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে আমি অ্যারেতে নিয়ে আসবো। অ্যারেতে, এটা স্ট্রিং, আমি এটাকে অ্যারেতে কনভার্ট করবো আগে। তাহলে কি করবো, আমি প্রতিটা ওয়ার্ডকে কিন্তু ধরতে পারবো। আমি কি এখন পারবো এই ওয়ার্ডটাকে টার্গেট করতে, বা আমি কি পারবো এই দ্বিতীয় ওয়ার্ডটাকে টার্গেট করতে? পারবো না। সো আমাকে কি করতে হবে, এই পুরো স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাকে আমাকে অ্যারেতে রূপান্তর করতে হবে আগে। তো এটা করার জন্য আমি মনে করেন ভেরিয়েবল নিলাম অ্যারে, অ্যারে নিলাম, নিয়ে আমি এখানে মনে করেন লিখলাম এক্সপ্লোড নামে একটা ফাংশন আছে। এই এক্সপ্লোড আর ইমপ্লোড এই দুটো অ্যারে ছাড়া কাজ করে না। এক্সপ্লোডের কাজ হচ্ছে এই একটা স্ট্রিংকে ভেঙে কি করে, অ্যারেতে রূপান্তর করে, আর ইমপ্লোডের কাজ হচ্ছে অ্যারেকে ভেঙে আবার স্ট্রিংয়ে রূপান্তর করে। ঠিক আছে, এই দুটো ফাংশন দিয়ে আমরা মূলত পোস্ট এক্সাম তৈরি করি। সো ইমপ্লোড এক্সপ্লোড করলাম এখানে। এক্সপ্লোড এখানে আপনার এক্সপ্লোডও দুটো প্যারামেন্ট বা আর্গুমেন্ট রিসিভ করে, ইমপ্লোডও একই সিস্টেমে কাজ করে। তো এদের পার্থক্য শুধুমাত্র নামের ক্ষেত্রেই, স্ট্রাকচারালি এরা সেম। ঠিক আছে, এখন এই এক্সপ্লোরের আপনি চাচ্ছেন যে আমার যে এত বড় একটি স্ট্রিং আছে, এই স্ট্রিংটাকে আমি চাচ্ছি যে প্রতিটা ওয়ার্ডকে আমি জাস্ট ওয়ার্ড ওয়াইজ ভাগ করব, স্পেশাল কোনো ক্যারেক্টার লাগাবো না, হাইফেন কমা সেমিকোলন কিচ্ছু লাগাবো না, জাস্ট আমি কি করবো, ভাগ করব। অথবা আচ্ছা এখানে আমি দেখাই যে প্রথম প্যারামিটারটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ওই যে যেই ভ্যারিয়েবলটার মধ্যে আছে সেইটা, কাউন্ট। ঠিক আছে, এইভাবে রাখলাম। তো এখানে ফাঁকা রাখার অর্থ হচ্ছে কি, যে আমি কোনো স্পেশাল ক্যারেক্টার রাখতে যাচ্ছি না এদের মাঝে, কিন্তু আমি যদি এখানে এমন দিই, হাইফেন দিলাম এবং বললাম যে এটা ইকো করি অ্যারে, এখন কি কিছু আসার কথা, কি বলে অ্যারে। আর এখানে কি বলছে যে নোটিস, এখানে কি বলছে নোটিস টু স্ট্রিং কনভার্সন, মানে নোটিস দিছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন লাইন নাম্বার 16। ওরা কি বলছে যে এটা আউটপুট কিন্তু একটা অ্যারে আসছে, এই অ্যারে মিনস এই অ্যারেটা না, কিন্তু মানে ওরা বলতেছে যে এটা আউটপুট করছেন ওটা একটা অ্যারে। তো অ্যারেকে আউটপুট করার জন্য এইভাবে আউটপুট হয় না, অ্যারে এইভাবে আউটপুট হয় না। অ্যারেকে আউটপুট করতে হলে কি করতে হয়, প্রিন্ট আর এর ভিতরে অ্যারেটা লিখে দিতে হয়। খেয়াল করেন আমি কিন্তু একটা হাইফেন দিয়ে অ্যারেটাকে আলাদা, এই ওয়ার্ডগুলোকে আলাদা করছি, আসছে। আচ্ছা এখানে ঝামেলা হয়েছে, দাঁড়ান। আচ্ছা তো দেখেন এখন কিন্তু সে প্রিন্ট করতেছে অ্যারেটাকে, তাই না? এখন বলে দিচ্ছে যে এখানে সে 0 কিতে এটা আছে, কিন্তু এটা তো ও প্রতিটা কিন্তু আলাদা করে দেখানোর কথা। আচ্ছা এটা আমি কেটে দিই, দেখেন কি আসে। আচ্ছা এখানে বলছে এমটি ডেলিমিটার ইন এমটি, এখানে কমা দিই, সেম আউটপুট। এইভাবে ঠিক আছে। আসলে এটা সিঙ্গেল কোটেশন দিয়ে রাখছি তো এই জন্য ঝামেলা হয়েছে, এটা ডাবল কোটেশন দিতে হবে, খেয়াল করেন। আচ্ছা এবার ওই একই অবস্থা দেখায়, কি ব্যাপার, এটা এমন তো হওয়ার কথা না। দেখেন এটা ভাঙছে না, প্রতিটা ওয়ার্ড 117টা ওয়ার্ড এখানে দেখাচ্ছে। তো কিন্তু এক্সপ্লোড, ওহ সরি সরি সরি, এক্সপ্লোডের মধ্যে হবে না, এক্সপ্লোডে হবে না। এক্সপ্লোড মানে তো ভেঙে দেওয়া, ঠিক আছে। ইমপ্লোডের ক্ষেত্রে এটা কাজ করবে, সরি বলতে বলেছে। আর দেখেন যে একটা অ্যারেকে প্রিন্ট করার জন্য আপনি অ্যারেটাকে যে ভ্যারিয়েবল নিলেন, মানে এক্সপ্লোড বা ইমপ্লোড, ওটাকে আপনি কি করবেন, প্রিন্ট আর ছাড়া ওটাকে আউটপুট দেখাইতে পারবেন। আপনি যদি বলেন যে একো এইটা, এখানেও যদি করে দেন, দেখেন রেজাল্ট কিন্তু একই দেখাবে ঘুরে ফিরে। দেখাইছে লাইন নাম্বার কত, 14 ঠিক আছে, কিন্তু প্রিন্ট আর দিয়ে কিন্তু পরেরটা প্রিন্ট করে দেখাচ্ছে। এই আউটপুটটা, এই যে এই প্রথম অ্যারেটা কিন্তু এইটার এক্সিকিউশন, আর পরের অ্যারে থেকে নিচ পর্যন্ত কিন্তু
এটার এক্সিকিউশন। ঠিক আছে, সো অ্যারেকে প্রিন্ট করতে হলে অবশ্যই আপনি কি করতে হবে, প্রিন্ট আর ইউজ করতে হবে। আচ্ছা, আমরা তো ভেঙে ফেলছি তাই না, ভেঙে ফেলছি না, এখন আমরা কি করব, কাটবো, তাই তো, কাটার পর কি করবো, আউটপুট দেখাবো। তো আমরা কি করি এখন দেখি, অ্যারে আমরা লিখলাম যে কাট। তো অ্যারে কাট করলে কি হবে, এখানে ফাংশন আছে, অ্যারের ফাংশন আছে আরেকটা, ARR অ্যারে SLIC স্লাইস। অ্যারে স্লাইস ফাংশনের কাজ হচ্ছে কি, আপনি কোথায় থেকে কতটুকু কাটতে চান এবং কোন ভেরিয়েবল থেকে কাটতে চান এটা আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে বলেন যে আমার কোন ডেটাটাকে আমি কাটতে চাই। তো আমি কাটতে চাই হচ্ছে এইটাকে, এই ভেরিয়েবল থেকে আমি যেটা আউটপুট পাইছি আমি সেটা কাটতে চাই। এবং পরেরটা হচ্ছে যে আমি ঠিক কোথা থেকে শুরু করতে চাই, মানে আমি যদি বলি, আমি গতদিন যেমন একটা ওই যে WP ট্রিম ওয়ার্ডে দেখাইছিলাম যে শুরু হবে একখান থেকে শেষ হবে আরেকখানে গিয়ে। তো এখানে যদি বলেন যে আমি এর প্রথম ভ্যালুটা হচ্ছে, প্রথম প্যারামিটারটা হচ্ছে যে কোথায় থেকে কাটতে হবে। দ্বিতীয় প্যারামিটার কাজ হচ্ছে কি, যে ঠিক কোন জায়গা থেকে শুরু করবেন। আপনি যদি চান যে না আপনি এইখান থেকেই কাটতে চাচ্ছেন, এইখান থেকে শুরু করতে চাচ্ছেন আর শেষ করতে চাচ্ছেন হচ্ছে ঠিক 30 নম্বর ওয়ার্ডে গিয়ে, সেই 30 নম্বর ওয়ার্ডটা যেখানেই হোক না কেন, তাহলে এখানে বলে দিতে হবে আপনাকে যে আমি 0 থেকে শুরু করতে চাই এবং আমি নিতে চাই 30 নম্বর ওয়ার্ডে। আপনি তো ডিফারেন্সটা দেখেন, এখানে মনে করেন যে আমি লিখলাম হাই, তাহলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, এটা লিখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে 1 নম্বর। তো আমি যদি এখানে বলি যে 1, আচ্ছা 0 যদি 0 বলি তাহলে বুঝতে পারবেন যে না এখান থেকে শুরু হয়েছে, তাই না, একটা ওয়ার্ড আলাদা থাকলো। তো কি করলাম আমি, যে আমি কাট করলাম, এটাটাই কাট করে আমি কি করলাম, একটা আমি কন্টেইনারে রূপান্তর করলাম। এবার যদি আমি এটাকে আউট করতে চাই, যে আমি দেখি আসলে কি হয়, প্রিন্ট আর অ্যারে কাট, আমার আউটপুট এখন কি, এটা পাইছি এ পর্যন্ত। এই যে 0 ইন্ডেক্স শুরু, 0 ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের প্রথম ওয়ার্ডটা, আর এই যে 29 নম্বর ইন্ডেক্স কিন্তু আমাদের এই ওয়ার্ডটা, তার মানে কি 30টা ওয়ার্ড তো আছে এখানে, পেয়ে গেছি। তো আমাদের কাজ কি হয়েছে, এখন কি হলো, যে এখনো তো এটাতে অ্যারেতেই আছে তাই না, আমরা তো অ্যারেতেই রাখি দিচ্ছি, কিন্তু এখন এটাকে কি করতে হবে, স্ট্রিংয়ে তো কনভার্ট করতে হবে, দেন আউটপুট। সো এখন কি করব, আমরা এখন লিখি যে অ্যারে টু, আমরা একটু বড় করে নিলাম, আমি এইভাবে না নিই, আমি আরেকটা ছোট করে নিই, সেটা হচ্ছে A2S নিলাম, A2S। এটাকে আমি এখন লিখবো ইমপ্লট লিখলাম, ঠিক কনস্ট্রাকশনটা সেম একই। আমি এখানে ডাবল কোটেশন দিলাম, দিয়ে আমি বললাম কোনটাকে ইমপ্লট করবো, আমি বলেন তো এবার আমি কোনটাকে ইমপ্লট করবো বলেন, এখানে তো 3টা। হ্যাঁ, আমি তো অ্যারে কাটে এসে কাটে নিলাম যে এখানে 30টা ওয়ার্ড আছে, তো আমি এখানে যে আবার এই অ্যারেটাকে, এখানে তো আমি প্রথমে অ্যারে তৈরি করছি দেন কাটছি। এখন কথা হচ্ছে আমি কোন ভেরিয়েবলটাকে আমি এখানে আবার অ্যারে থেকে স্ট্রিংয়ে রূপান্তর করবো, এই 3টার মধ্যে, এইটা এইটা আর এটা, এই 3টার মধ্যে কোনটাকে আমি স্ট্রিংয়ে রূপান্তর করবো, ভালো করে বুঝেন। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমার পুরো টেক্সটগুলো আছে, দেন ওই টেক্সটটাকে আমি স্ট্রিং থেকে অ্যারেতে রূপান্তর করার জন্য আমি একটা অ্যারে নামে ভ্যারিয়েবল নিছি এবং একটা ইমপ্লট ফাংশন, ওটা PHP একদম কোর ফাংশন, এটা ওয়ার্ডপ্রেসের ফাংশন না। তো এটাকে কল করছি এবং বলছি কি যে অবশ্যই ভাঙবো স্ট্রিং থেকে অ্যারেতে, বাট কোনো স্পেশাল ক্যারেক্টার আসবে না, জাস্ট ফাঁকা ফাঁকা থাকবে। কোনটা, এই অ্যারে কাউন্টটা কাটছি, আরে সরি অ্যারেতে রূপান্তর করছি। তো অ্যারেতে রূপান্তর করার পর দেখছি আমার 117টা ওয়ার্ড বা 118টা ওয়ার্ড আসছে। তো আমার তো দরকার এতগুলো না, আমার দরকার অনেক 30টা। এই জন্য বললাম কি যে আমি অ্যারেটাকে কাটলাম কোন ফাংশন দিয়ে, অ্যারে স্লাইস দিয়ে। স্লাইস মানে কি, কাটি না, আমরা বলি না PhD স্লাইস করতেছি, ঠিক ব্যাপারটা এমনটা। তো অ্যারে স্লাইস করলাম, তো স্লাইস করে কি হলো, আমি কোনটাকে স্লাইস করতেছি, অ্যারে, এই যে এইটাকে, কারণ এটাই কিন্তু এখন অ্যারে হিসেবে আছে, এই অ্যারেটাকে স্লাইস করতেছি। কিভাবে, শুরু হবে কোথায় থেকে, 0 থেকে, দ্যাট মিনস এই হাই ওয়ার্ড থেকে, দেন শেষ হবে কোথায়, 30 নম্বর ওয়ার্ড কোথাও একটা আছে। এখন বলেন এই A2S মানে অ্যারে টু স্ট্রিং, এখন কোন ফাংশনটা এখানে বসবে, অ্যারে কাট, কারণ 30টা ওয়ার্ড কিন্তু অ্যারে কাটেই আছে এখন আসছে। এখন আমরা তো পেয়ে গেছি, তাহলে আমি এখন কি করব, কি লিখবো এখানে, A2S। এখানে এটা কিন্তু এখন স্ট্রিং, এটা কিন্তু এখন কিন্তু এটা কিন্তু আর ইয়ে না,
কি অ্যারে না, এটা কিন্তু এখন স্ট্রিং, কারণ আমি ইমপ্লোড দিয়ে অ্যারেকে স্ট্রিংয়ে রূপান্তর করছি, কনভার্ট করছি। সো এটা তো এখন স্ট্রিং। সো আউটপুট কিন্তু 30টা ওয়ার্ডই দেখাবে। দেখেন দেখাইছে 30টা ওয়ার্ড। আচ্ছা আমরা একটু ইয়ে করি, দাঁড়ান, এটাকে আমরা লুপ করতে পারবো। লুপ করলে দেখা যাবে 30টা ওয়ার্ড আছে কিনা এখানে, বুঝছেন? যাই হোক, আমরা কত কমপ্লেক্স আছি না, আমরা এখন শর্টকাটে দেখি, বিয়ার করলাম। কি সমস্যা হলো? ও সরি, এভাবে তো কাজ করবে না এটা। আচ্ছা হোক, আমরা যেভাবে দেখছি সেভাবেই। এটা এখানে কিন্তু 30টা ওয়ার্ডই আছে। ওকে, এখানে এই যে একটু ফাঁকা রাখেন, দেখেন এই যে ফাঁকা নাই দেখে কিন্তু একসাথে লেগে কিন্তু সবগুলা। একটু ফাঁকা রাখেন, দেখেন ফাঁকা হয়েছে। এবার বুঝছেন যে কেন ফাঁকা রাখা হয়েছিল, এটা কেন ফাঁকা রাখা হয়েছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের আসছে 30টা ওয়ার্ড, আমরা তো কাজটা করে ফেলতে পারছি, তাই না? এখন কি পারবো আমরা ওয়ার্ডপ্রেসের ফাংশনটা তৈরি করতে? পারবো? ওয়ার্ডপ্রেসটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। এই যে কাউন্টের জায়গায় একটু ডিফারেন্ট হবে, আর বাদ বাকি সবই সেম। ঠিক আছে, চলেন একটু দেখি আমরা।